সুপ্রিয় শ্রোতা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের যে গল্পের যে বন আছে, এই বনের মধ্যে আমরা একটা দৌড়ের প্রতিযোগিতা শুরু করব। সকলে সার্বিক সহযোগিতা চাচ্ছি। এখন আমরা কথা বলবো যে আমাদের গ্রামের যে শামসু ব্যাপারী ছিলেন, ওনার সুযোগ্য পুত্র মোহাম্মদ এবাদুল মামার সাথে কথা বলবো। শামসু ব্যাপারী যখন দুনিয়াতে ছিলেন তখন কিন্তু আমাদের এই গল্পের বন্দে প্রতি বছরই কিন্তু ঘোড়ার প্রতিযোগিতা হতো। উনি যখন মারা যায় তারপরে আমাদের গল্পের বন্দে আর তেমন ঘোড়া দৌড় দেখা যাচ্ছে না। তো ইনশাল্লাহ আমরা এবার যুবকরা বা এলাকার সমস্ত লোক মিলে বা সবার সহযোগিতায় আমরা ঘোড়া দৌড়ের প্রতিযোগিতা শুরু করব। আমাদের সাথে থাকেন। এখন আমরা কথা বলবো শামসুল ব্যাপারী সুযোগ্য পুত্র মোহাম্মদ এবাদুল্লাহর সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মামা, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ইনশাআল্লাহ ভালো আছি। আপনার নাম কি? আপনি কি করেন? আমার নাম মোহাম্মদ এবাদুল্লাহ। কি আমি করেন? কৃষি কাজ করি। আমরা খুব আনন্দিত, আসলে আমরা হয়তো আপনার উছিলা বা আপনার বাবার উছিলা আমরা ঘোড়া দৌড় আবার দেখতে পারবো। আপনি ঘোড়া দৌড়ের প্রতিযোগিতা দেওয়ার কি এই ব্যাপারে কি কি আলোচনা বা আপনি কি করতে চাচ্ছেন? আমার উদ্দেশ্য হলো গিয়া আদি আমল থেকে আমাদের যে পূর্বরা ছিল, দাদারা ছিল, বাবা ছিল, আত্মীয়-স্বজনরা তারা এই ঘোড়া দৌড়ের প্রতিযোগিতা দিত অথবা ঘোড়া দিয়ে সফর করত। হ্যাঁ? এই সময় আর্থিক অবস্থা তাদের ভালো ছিল। এখন আমার তো আর্থিক অবস্থা খুব একটা সুবিধা না। তাই আমার তো একা করা সম্ভব না। জি। তাই আমি এলাকাবাসী সকল ময়-মুরব্বি, স্নেহের ভালোবাসার ছেলেপেলেরা, যুবক ছেলেদেরকে নিয়ে সবাইকে নিয়ে একসাথে বসে পরামর্শ নিয়ে চাচ্ছি যে এই দৌড়টা নিয়ে আবার দিতে পারি। আমার বাবা বিগত আজকে 20 বছর ধরে এই দুনিয়াতে নাই। না থাকার কারণে খেলাটা হঠাৎ বন্ধ হয়ে গেল গা। তখন যুব সমাজের ছেলেরা বলতেছে আমাদের ঐতিহ্য একটা জিনিস, যে কি, যে ঘোড়া দৌড়টা একটা ঐতিহ্য ছিল, আমরা ছোটবেলায় দেখতাম, আজ অনেক বছর হয় এটা দেখি না। তা আপনি যদি একটু শ্রম দেন, তা আমরা যদি চেষ্টা করি মানুষকে নিয়ে, তাহলে খেলাটা আবার জুড়াতে পারি। তা আমি বললাম যে বাবা, আমাদের উদ্দেশ্য ভালো, আমাদের দেশের পরিস্থিতিটা যে যেরকম হালে দাঁড়াইছে, আগে এরকম এই আমার বাবা গ্রামে হাইটিয়া গুইটিয়া সবাই একসাথে নিয়ে ক্লাবের মানুষ ছিল। এই সময়কা আগে আরো 20-25 বছর আগে সরকারি অনুদান আসতো, একটা ক্লাব ছিল। হ্যাঁ, এলাকাবাসী সবাই মিল্লা জিল্লা যা কিছু করতো একসাথে বৈশা করতো। এখন এই জিনিসটা নাই। না থাকার কারণে এই জিনিসটা হইতেছে না। এখন যুব সমাজের ছেলেরা দেওয়ার জন্য আমাকে বলছে তাকে লগে থাকতাম। হ্যাঁ, আমি তোদের পারি ঘোরা টোরা দাওয়াত দিয়ে আমি তোদেরকে চিনি, আনবাম। হ্যাঁ, আপনার লগে থাকবেন, সবাই থাকবো। এখন যদি যুব সমাজ তো আপনাকে সার্বিকভাবে সহযোগিতা করে, তা আপনার পক্ষে কি সম্ভব যে ঘোড়া খেলা দৌড় দিতে পারবেন? যে ইনশাল্লাহ যদি যুব সমাজের পোলাপান যদি একত্রিত থাকে, আমার সাথে থাকে, তো এটা দেওয়া সম্ভব। আর যদি না থাকে, একা দেওয়া সম্ভব না, যেহেতু আমার এই আর্থিক অবস্থা ভালো না। আবার সুপ্রিয় শ্রোতা, আসলে পরিশেষে একটা কথা বলতে চাই। ইনশাল্লাহ আমরা যে পদক্ষেপ নিতে চাইতেছি আপনাদের সকলেই সার্বিক সহযোগিতা চাই, এবং আমরা এখনো কোনো ঘোরাদৌড়ের ডেট ফিক্সড করি না। আপনাদের কাছে সকলের কাছে মতামত চাই যে কেমন দিনের ভিতরে করলে আপনারা সর্বাধিক দিয়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন, এবং এলাকাবাসীর সাপোর্ট ছাড়া এটা হবে না। আমরা সকলের সাপোর্ট চাই যে আমরা এত সুন্দর সুন্দর ঘোড়ার একটা প্রতিযোগিতা গল্পের বন্ধ দেখবো, আমাদের প্রত্যেকের আশা। আর আমার যে মামার যে মনের আশাটা যাতে পূরণ হয়, সকলে ওনার প্রতি একটু সুনজরে তাকাবেন। ওনার উছিলা হয়তো আমরা ঘোড়া দৌড় আবার দেখতে পারবো। এই বলে আমি বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো এক প্রোগ্রামে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।